আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ নিয়ে এলাম আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব 31 ডিসেম্বর বা 31শে ডিসেম্বর নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি জানেন 31 নাইট শুধু পার্টি, আতশবাজি আর কাউন্টডাউন নয়, এটা এমন একটা রাত যার পিছনে লুকিয়ে আছে প্রাচীন রোমান সভ্যতা, খ্রিস্টান চার্চের ক্যালেন্ডারের সংস্কার আর মানুষের হাজার হাজার বছরের নতুন করে শুরু করার মানসিকতা। আজকে আমরা জানবো 31 নাইটের ঐতিহাসিক উৎস, কোন ধর্ম ও সভ্যতা এই দিনের ভিত্তিকে গড়ে তুলেছিল, আর ইতিহাস অনুযায়ী এই দিন আসলে কি বোঝায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার 31 সম্পর্কে অনেক নতুন অভিজ্ঞতার জন্ম নেবে। চলুন ফিরে যাই প্রায় 2000 বছরেরও বেশি আগে, অ্যানশিয়েন্ট রোমে। রোমান ঐতিহাসিকবিদ লিভি ও ওভিডের লেখা থেকে জানা যায় রোমানরা বছরের শুরু ও শেষকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করত। খ্রিস্টপূর্ব 153 সাল থেকে রোমান কনসালরা জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়া শুরু করে। এর পিছনের কারণ, জানুয়ারি মাস উৎসর্গ করা হয়েছিল এক দেবতার নামে, আর সেই দেবতার নাম ছিল জানুস। তাই এই জানুয়ারি মাসের নাম সেই দেবতার নামেই করা হয়। জানুসের মূর্তি, মুদ্রা এবং মন্দিরের ধ্বংসাবশেষ আজও ইতালির বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত। এই জানুসের দুটি মুখ ছিল, একটি ছিল অতীতের দিকে আর একটি ভবিষ্যতের দিকে। এই কারণেই তারা মনে করত বছরের শেষ রাত পুরনো বছরের হিসাব আর নতুন বছরের জন্য প্রস্তুতি, আর এটাই ছিল তাদের নিউ ইয়ার ইভের ধারণার আদিম রূপ। সময় এগোতে থাকে, রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। সময়টা ছিল 4th শতক, কিন্তু বড় পরিবর্তন আসে 1582 সালে। ঐতিহাসিক ঘটনা অনুযায়ী জানা যায় পোপ গ্রেগরি পুরনো জুলিয়ান ক্যালেন্ডার বাতিল করে নতুন ক্যালেন্ডারে চালু করেন, কারণ জুলিয়ান ক্যালেন্ডারের বছরে প্রায় 11 মিনিট বেশি বলে চলছিল, যার ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় দিনগুলো সরে যাচ্ছিল। এই নতুন ক্যালেন্ডারই আজকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত, আর সেই থেকেই 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন আর 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু। চার্চের রেকর্ড অনুযায়ী মধ্যযুগে 5ম থেকে 1500 শতক 31শে ডিসেম্বর পালন করা হতো ওয়াচ নাইট সার্ভিস হিসেবে, আত্মসমালোচনার বিষয় হিসাবে, পাপ স্বীকার ও প্রার্থনার বিষয় হিসাবে। বিশেষ করে ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টানদের কাছে এই রাত ছিল স্পিরিচুয়াল অ্যাকাউন্টিং এর সময়। আজও ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় বহু চার্চে এই প্রথা টিকে আছে। এরপর জানবো আতশবাজি ও পার্টিতে ইতিহাস কি বলে। ফায়ারওয়ার্কের ঐতিহাসিক উৎস হলো প্রথম আতশবাজি আবিষ্কৃত হয় চীনে 9 শতকে। ইউরোপে সেটা আসে 1300 থেকে 1400 শতকে বাণিজ্য ও যুদ্ধের মাধ্যমে। ইউরোপীয় লোকবিশ্বাস অনুযায়ী শব্দে অশুভ আত্মা দূরে চলে যায়, আর আলো মানে অন্ধকারের ওপর বিজয়। এই বিশ্বাস থেকেই নিউ ইয়ার ইভে আতশবাজি জনপ্রিয় হয়ে পড়ল। অন্যদিকে হিন্দু ধর্ম অনুযায়ী নতুন বছর সূর্য ও চন্দ্রচক্র অনুযায়ী 1 বৈশাখে পালন করা হয়, আর ইহুদি ধর্মে নতুন বছর রস হানসা, যার উল্লেখ আছে হিব্রু বাইবেল বা তওরাতে। তাহলে খ্রিস্ট ধর্ম হিসেবে 31 নাইটের আসল অর্থ কি? ইতিহাস বলছে খ্রিস্ট ধর্ম হিসেবে 31 নাইট হলো আসলে শুধু পার্টির রাত নয়, শুধু আধুনিক উদ্ভাবনা নয়, এটা মানুষের সময়কে বোঝার চেষ্টা করায়, নিজের জীবনের হিসাব নেওয়ার প্রবণতাকে বাড়ায়, সভ্যতার ধারাবাহিক স্মৃতিগুলোকে সাজিয়ে রাখে। এই কারণে যুগ বদলেছে, ধর্ম বদলেছে, কিন্তু এই রাতটা রয়ে গেছে। শেষ মানেই শেষ না, ইতিহাসে সব শেষ মানেই একটা নতুন অধ্যায়ের শুরু। কিন্তু অন্যদিকে ইসলামের দৃষ্টিতে 31শে ডিসেম্বর বা 31 নাইটের কোনো ধর্মীয় মর্যাদা নেই, কারণ ইসলাম চলে চাঁদ ভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। ইসলামে নতুন বছর শুরু হয় মুহররম মাস দিয়ে, ডিসেম্বর বা জানুয়ারি দিয়ে নয়। ইসলামে কোনো নির্দিষ্ট তারিখকে নিজে নিজে পবিত্র বা অশুভ বানায় না, বরং গুরুত্ব দেয় সময়ের সঠিক ব্যবহার, আত্মসমালোচনা, প্রতিদিন নিজেকে সংশোধন করা। ইসলামের শিক্ষা বলে পরিবর্তনের জন্য আলাদা রাতের অপেক্ষা নয়, পরিবর্তন শুরু হয় এখন থেকেই।
তাই একজন মুসলমানের জন্য 31শে ডিসেম্বর মানে না কোনো উৎসব, না কোনো নিষেধের রাত, বরং এটি সাধারণ একটি দিন, যেটা ভালো কাজ ব্যবহার করাই আসল সাফল্য। কোরআনের দৃষ্টিতে সময়কে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন। নিশ্চয়ই সময়ের মধ্যেই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। আল কুরআন সূরা আল আসর। এই আয়াত আমাদেরকে শেখায় ইসলামে সময়ের মূল্য প্রতিদিন, কোনো নির্দিষ্ট রাত বা তারিখে সেটা সীমাবদ্ধ নয়। হাদিসের আলোকে নতুন বছরের অনুকরণ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, যেসব উৎসব বা আচার অন্য ধর্মের ধর্মীয় পরিচয়ের অংশ, সেগুলো মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয়। তাই যদি 31শে ডিসেম্বর ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় আচার হিসেবে পালন করা হয়, সেটাকে ইসলাম সমর্থন করে না, বরং ইসলাম বিচার করে কাজের উদ্দেশ্য, কাজের ধরন এবং সেটা শরিয়ার সীমা লঙ্ঘন করছে কিনা। যদি কেউ 31শে ডিসেম্বরকে শুধু একটি সাধারণ দিন হিসেবে দেখে, গুনাহ থেকে বেঁচে থাকে, নিজের জীবনকে নিয়ে ভাবনা করে, তাহলে সেটা ইসলামের মূল শিক্ষার বিরোধী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। অর্থাৎ ইসলামে আত্মসমালোচনার জন্য 31শে ডিসেম্বর দরকার হয় না। একজন মুসলমানের জন্য প্রতিটি রাতই হিসাবের রাত। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দেখা হবে পরের কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।